ফ্রি ফায়ার বেস্ট নাকি পাবজি বেস্ট, পাবজি রিয়েলিস্টিক গেম নাকি ফ্রি ফায়ার রিয়েলিস্টিক গেম, এই দুইটা গেমকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে মারামারি দেখতে পাই। পাবজি প্লেয়াররা বলে পাবজি রিয়েলিস্টিক গেম, ফ্রি ফায়ার কার্টুন গেম, আবার ফ্রি ফায়ার প্লেয়াররা বলে পাবজি কার্টুন গেম, ফ্রি ফায়ার রিয়েলিস্টিক গেম। তবে মজার ব্যাপার হচ্ছে ফ্রি ফায়ার লাভাররা কখনো পাবজি খেলে না, আবার পাবজি লাভাররা কখনো ফ্রি ফায়ার খেলে না। তাই পাবজি প্লেয়াররা জানে না আসলেই ফ্রি ফায়ার গেম কেমন, আবার ফ্রি ফায়ার প্লেয়াররা জানে না আসলে পাবজি গেম কেমন। এরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে 15 থেকে 30 সেকেন্ডের একটা ভিডিও দেখেই কম্পেয়ার করে নেয়। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই দুইটা গেমকে A to Z দেখানোর চেষ্টা করব। কোন গেমের মধ্যে লবি কেমন, কোন গেমের মধ্যে প্রোফাইল কেমন, লোডিং স্টাইল কেমন, ল্যান্ডিং স্টাইল কেমন, সবকিছুই। তাই আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আশা করছি ধৈর্য সহকারে সবাই দেখবা। তাহলে এই ভিডিও লাস্টে গিয়ে কনফিউশন দূর হবে যে আসলে কোনটা কার্টুন গেম আর কোনটা রিয়েলিস্টিক গেম। ওকে, তো নাম্বার 1 গাইস, আমি যেমনটা বলেছি যে A to Z দেখানোর চেষ্টা করব, এবং তোমরা যেমনটা জানো এইটা হচ্ছে আমাদের বর্তমান সময় গেমের লোডিং স্টাইল বা লগ ইন স্টাইল। ভালো একটা ডিভাইস হলে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা গেমের মধ্যে চলে আসতে পারি। এবং তোমরা যেমনটা জানো আপডেটের পর এইটা হচ্ছে আমাদের লবি। বাট ওইখানে যদি আমরা পাবজির কথা বলি, তোমরা পাবজি গেমে লগ ইন করার পরেই দেখতে পারবা ডিজাইনারের নাম, এরপর কোম্পানির নাম দেখাবে, তারপর তোমাদের সামনে এইরকম একটা লোডিং স্ক্রিন আসবে যেখানে আপডেট চেক হবে। আমি যতটুকু জানি প্রত্যেকবার আপডেট চেক হয়, মানে গেমে লগ ইন দেওয়ার পরই আপডেট চেক হয়। আপডেট চেক করে আপডেট পেলে সেটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি কয়েক এমবি। এরপর আসবে লগ ইন স্ক্রিন যেখানে কন্টিনিউ উইথ গুগল, ফেসবুক, ইমেল, নাম্বার এবং মোর অপশন রয়েছে। এখানে যেই মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও কিংবা অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে লগ ইন করবা, এটা শুধুমাত্র একবার করতে হয়। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর অটোমেটিক লোডিং হবে এবং আবারও একটা লোডিং স্ক্রিন চলে আসবে এইরকম। এবং লোডিং সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তোমাদেরকে নিয়ে আসবে লবির মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছ রিটার্ন 8 ডেজ সাইন ইন রিওয়ার্ড, মানে গেম আইডির মধ্যে অনেক দিন না ঢুকলে ফ্রি ফায়ারের মধ্যে যেরকম রিওয়ার্ড দেওয়া হয় পাবজির মধ্যেও ঠিক একইভাবে রিওয়ার্ড দেওয়া হয়। তবে পাবজির মধ্যে যে রিওয়ার্ড গুলা দেওয়া হয় সেটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে এইগুলা কি দিল আমি জানি না, তবে এখানে একটা ইমোট দিয়েছে এবং একটা মেয়ের বান্ডিল দিয়েছে। এ ভাই, এটা আবার কেমন বান্ডিল ভাই, পুরো রাশিয়ান রাশিয়ান। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের মধ্যে যেরকম ইভেন্টের ব্যানার শো করে পাবজির মধ্যেও কিন্তু ঠিক একইভাবে ব্যানার শো করে। এবং এইটা হচ্ছে পাবজির লবি, তবে এইটা হচ্ছে ক্লাসিক লবি। কারণ তোমরা যারা পাবজি লাইট না খেলে পাবজি মোবাইল খেলবা, তারা যদি লেফট টু রাইট সোয়াইপ করো তাহলে তোমাদেরকে নিয়ে আসা হবে এই লবির মধ্যে। এই লবি কেমন, যেমনটা আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স। এবং তোমরা যে পিছনের মধ্যে দেখতে পারছো যে অনেক কিছু কিন্তু রাখার জায়গা রয়েছে, মানে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে ভেহিকেল, গ্লোয়ালের স্কিন এবং অনেক কিছু যে পিছনের মধ্যে সাজিয়ে রাখা যায় ঠিক তেমনই। তবে পাবজির মধ্যে এই ফিচারটি ব্যবহার করতে গেলে অবশ্যই দেখতে পারছো আমাকে 300 ইউসি দিতে হবে, তাহলে এই ফিচারটিকে আমি আনলক করতে পারবো এবং আমি আমার ড্রেস আপ বা যে কোনো কিছু এখানে কিন্তু শো আপ করে রাখতে পারবো। তবে এখানে বেশ কিছু আছে যেগুলা ফ্রিতে ইউজ করতে পারবা, তবে আবার কোন কোন জায়গায় আছে যে 500 ইউসি করে ডিমান্ড করতেছে, যেমনটা এইখানে তোমরা দেখতে পারছো। মানে এখানে শুধুমাত্র একবার আনলক করলেই হবে না, বিভিন্ন সেকশনের জন্য প্রত্যেকবার আনলক করতে হবে। তার মানে যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে বড় লোকসদের লবি আর এইটা হচ্ছে গরিবসদের লবি। যাই হোক গাইস, তোমরা যেমনটা জানো এইটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের প্রোফাইল লবি, সিম্পল একটা লবি। এইটা সম্পর্কে তো তোমরা সবাই জানো। তবে ওইখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাবজির প্রোফাইল লবি, যেটার নাম হচ্ছে ডেটা। আর এখানে বেসিক ইনফো থেকে অ্যাডভান্স ইনফো সবকিছুই রয়েছে। ভাই আমি যেহেতু কোনোদিনই পাবজি খেলি নাই তার জন্য আমি বুঝতেই পারতেছি না যে এখানে কোনটা কোন জিনিস। তবে এখানকার কিছু কিছু জিনিস বুঝতে পারতেছি, যেমন এইটা মনে হয় কোনো ফ্রেম যেখানে ফটো ক্লিক করা যায়, মানে ফ্রি ফায়ারের মতো ফ্রেম। তবে এইখানে স্টাইল গুলা কিন্তু জোস ভাই, তবে আসলে জানি না এগুলা কি, কিন্তু এগুলা লক করা আছে। এন্ড গাইস, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু অ্যাভাতার এবং ব্যানার রয়েছে, যেইগুলা কিন্তু আমরা গ্যালারি থেকে সিলেক্ট করতে পারি না, কিন্তু পাবজির মধ্যে চাইলেই তোমরা অ্যাভাতার চেঞ্জ করতে পারবা। এখানে ইন গেম অ্যাভাতারও রয়েছে, অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাভাতার আমরা দেই সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা আমার একটা জিমেল অ্যাকাউন্টের পিকচার এখানে অটো নিয়ে নিয়েছে। এই সিস্টেমটা আমাদের ফ্রি ফায়ারের মধ্যেও রয়েছে, তবে এটা শুধুমাত্র ব্রাজিল সার্ভারের মধ্যে বর্তমান সময় কাজ করে। তবে যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পাবজির মধ্যে ইন গেম অনেকগুলা কিন্তু অ্যাভাতার রয়েছে, কিন্তু সবগুলাই লক করা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাভাতার ফ্রেম, যেটা ফ্রি ফায়ারের মধ্যেও রয়েছে। এর পাশাপাশি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি নিকনেম ইফেক্ট নামের একটা অপশন রয়েছে। এইটা মূলত নামের ইফেক্ট, বাট এটা কখন আসে সেটা আমি জানি না। এর পাশাপাশি রয়েছে নেম ট্যাগ, মানে আমরা লবির মধ্যে দাঁড়িয়ে থাকলে আমাদের নামের 4
চারপাশে কি ধরনের ট্র্যাক দেখা যাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবা। তবে সম্ভবত এই সবগুলাই হচ্ছে পেইড ফিচার। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নেম কার্ড, অর্থাৎ এটা হচ্ছে ফ্রি ফায়ারের যে ব্যানার আছে না ওই রকম ব্যানার। এখানে বেশ কিছু ভালো ভালো সুন্দর সুন্দর ব্যানার রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্লেয়ার কার্ড। এটা আসলে কিসের কার্ড আমি জানি না। তোমাদের মধ্যে যদি কেউ পাবজি প্লেয়ার থেকে থাকো অথবা পাবজি সম্পর্কে জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড। এইটা আসলে কি? আমার যতটুকু মনে হয় যে কারো প্রোফাইলে ঢোকার পর তার ইনফরমেশন দেখার সময় যে ব্যানারটা আসে সেটাই এটা। এর পরবর্তীতে রয়েছে ম্যাচ স্টার্ট অ্যানিমেশন, মানে ম্যাচ স্টার্ট হয়ে যখন গেমের মধ্যে ঢোকে তখনই আসলে এই রকমের অ্যানিমেশন হয়। আমি যেহেতু পাবজি খেলি না যার জন্য এইগুলো আমার জন্য ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। চলো এইগুলাকে স্কিপ করে সরাসরি গেমের মধ্যে ঢুকি। গাইস, ফ্রি ফায়ারের মধ্যে যেরকম সবচেয়ে জনপ্রিয় ম্যাপ হচ্ছে বারমুডা, পাবজির মধ্যে হচ্ছে ইরেঙ্গেল। আমরা এখান থেকে ইরেঙ্গেল ম্যাচ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা ম্যাপের উপরে ক্লিক করে কর্নারে যা টাইপ সিলেক্ট করে সিঙ্গেল প্লেয়ার দেবো, মানে সোলোতে খেলবো। এরপর আমরা স্টার্ট করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেল। এবং তোমরা যেমনটা জানো এটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের লবি, যেটা গত কয়েক বছর ধরে এইরকম বন্ধ একটা বাক্সের মতো। কিন্তু ওইখানে যদি আমরা বলি পাবজির কথা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাবজির লবি, মানে ওয়েটিং লবি। ম্যাচ স্টার্ট হওয়ার আগে সকল প্লেয়াররাই কিন্তু এইখানে আসে। আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে মোট 48 জন প্লেয়ারকে নিয়ে স্টার্ট হয়, কিন্তু সেইখানে পাবজির মধ্যে মোট 100 জন প্লেয়ারকে নিয়ে স্টার্ট হয়, যেমনটা তোমরা দেখতেই পারছো। এবং বর্তমান সময় কিন্তু পাবজি মোবাইলের 8 অ্যানিভার্সারি চলতেছে। তবে যাই হোক, ম্যাচ শুরু হওয়ার 5 মিনিট আগে কিন্তু টিম মেম্বারদের এইরকম করে দেখানো হয়। এবং তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের মধ্যে ম্যাচ শুরু হওয়ার সময় এইরকম অ্যানিমেশন দিয়ে প্লেন আসে। তবে বিভিন্ন সময় ইভেন্টের ক্ষেত্রে এখানে অন্যান্য জিনিসও দেওয়া হয়, যেমন ব্লু হোয়েল মাছ দেওয়া হয়েছে। তবে পাবজির ক্ষেত্রে যখনই ম্যাচ শুরু হয় তখন কিন্তু এইভাবে অ্যানিমেশন দিয়ে প্লেন আসে, এবং প্লেনের ভেতরে কিন্তু এইভাবে অ্যানিমেশন আছে, মানে স্কোয়াড একটা এন্ট্রি দেখায়। তবে আমরা যেহেতু সোলো ম্যাচ স্টার্ট দিয়েছি যার জন্য আমাদেরকে এইভাবে এন্ট্রি দেখাচ্ছে, এবং তারপর আমরা সম্পূর্ণ ম্যাপ এবং প্লেন ভিউ দেখতে পারি। ওকে, তো নাম্বার 4 ল্যান্ডিং স্টাইল। ফ্রি ফায়ারের মধ্যে ল্যান্ড করলে এইভাবে ল্যান্ড করে, এবং এইটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি কারণ আমরা সবাই ফ্রি ফায়ার প্লেয়ার। তো এইটা ছিল মূলত ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। এখন যদি আমরা পাবজির কথা বলি তাহলে তোমরা দেখতেই পারছো পাবজির ল্যান্ডিং স্টাইল কিরকম। আমি তোমাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ পাবজির মধ্যে একবার ল্যান্ডিং করলে যত সময় লাগে ফ্রি ফায়ারের মধ্যে ততক্ষণ 4-5 বার ল্যান্ডিং করা হয়ে যাবে। তো এইটা মূলত ছিল আমাদের পাবজির ল্যান্ডিং স্টাইল। আর সত্যি কথা বলতে এইটা গেমের মধ্যে সময় অপচয় মনে হয়। আমার মনে হয় পাবজির মধ্যে যে ল্যান্ডিং এর সময়টা দেওয়া হয়েছে এটা অনেক বেশি স্লো। ওকে, তো নাম্বার 5 রানিং স্টাইল। ফ্রি ফায়ারের মধ্যে রান করলে সম্পূর্ণ ক্যারেক্টারটাকে দেখা যায় এবং জাম্প স্টাইলে তোমরা দেখতে পাচ্ছ। বাট ওইখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পাবজির রান স্টাইল কিরকম, যেখানে রান করলে কিন্তু কোমরের নিচ থেকে ক্যারেক্টার দেখাই যায় না। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে এটা আমার কাছে একদমই বাজে লাগছে। ওকে, তো নাম্বার 6 এর মধ্যে রয়েছে জাম্প স্টাইল। ফ্রি ফায়ারের মধ্যে জাম্প করলে তোমরা সবাই জানো যে এইভাবে জাম্প করে, কিন্তু ওইখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ পাবজির মধ্যে এইভাবে জাম্প করে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এখান থেকে ক্যারেক্টারের ফেস তোমরা দেখতে পারবা না, মানে সামনাসামনি দেখতে পারবা না। মানে ফ্রি ফায়ারের মধ্যে যেমন সামন দিক থেকে ক্যামেরা অ্যাঙ্গেল করে ক্যারেক্টারকে দেখা যায়, পাবজির মধ্যে ওইরকম হয় না। তুমি যখন ক্যারেক্টারের ফেস দেখতে যাবে তখন তোমার ক্যামেরার অ্যাঙ্গেলই ঘুরে যাবে, কিন্তু তোমার ফেস দেখাবে না, যেটা আমার কাছে অস্বস্তিকর একটা বিষয় বলে মনে হয়। এই জিনিসটা তোমার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো নাম্বার 7 এর মধ্যে রয়েছে ফায়ার সিস্টেম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফ্রি ফায়ারের ফায়ার সিস্টেম বা অ্যানিমেশন, যেখানে চাইলে এনিমিকে হেডশট দিয়েও তাড়াতাড়ি কিল করা যায়। কিন্তু ওইখানে যদি বলি পাবজির কথা তাহলে পাবজির ফায়ারিং সিস্টেমটা তোমরা দেখতেই পাচ্ছো। আর এখানে বলে রাখা ভালো পাবজির মধ্যে কিন্তু কোনো ধরনের হেডশট হয় না, এবং আমাদের ফ্রি ফায়ারের মধ্যে যেরকম রেড ডট এনিমির গায়ে টেনে নেয় সেটা কিন্তু পাবজির মধ্যে হয় না। এখানে ফুল কন্ট্রোলই নিজের হাত দিয়েই খেলতে হয়, মানে এখানে অটো কোনো সিস্টেম নেই। ওকে, তো নাম্বার 8 রিলোড অ্যানিমেশন। ফ্রি ফায়ারের মধ্যে গান রিলোড করলে কিছুটা এইভাবে অ্যানিমেশন হয়। ওইখানে পাবজির কথা বললে তোমরা দেখতেই পাচ্ছ পাবজির মধ্যে কিভাবে অ্যানিমেশন হয়, মানে রিলোডের অ্যানিমেশন। ওকে, তো নাম্বার 9 এ রয়েছে ডোর সিস্টেম। গাইস, যেমনটা জানো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ডোর বা দরজা নেই, আর যদিও কোনো ঘরের দরজা থাকে তাহলে সেটা খোলা যায় না। কিন্তু পাবজির মধ্যে রয়েছে ডোর সিস্টেম, যেটা ওপেনও করা যায় আবার ক্লোজও করা যায়, এমনকি এটা ম্যানুয়ালিও করা যায় এবং কি অটোমেটিক সিস্টেমেও করা যায়। মানে তুমি যখন দরজার কাছে যাবা তখন দরজা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। কিন্তু ফ্রি ফায়ার যেহেতু একটা হাই মুভমেন্ট স্পিডের গেম যার জন্য দরজা খোলারই টাইম নেই, এই জন্য দরজা দেওয়াই হয়নি। আশা করছি বুঝতে পারছো। ওকে, তো নাম্বার 10 উইন্ডো জাম্প অ্যানিমেশন। ফ্রি ফায়ারের মধ্যে কোনো ঘরের জানালা দিয়ে ঢুকতে গেলে এই রকমের অ্যানিমেশন হয়, ঠিক তেমনি পাবজির মধ্যে যখন তোমরা কোনো ঘরের
জানালা দিয়ে ঢুকতে যাবা তখন ঠিক এইরকম অ্যানিমেশন হয়। এখন মতামত তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, ফ্রি ফায়ারটা নাকি পাবজিটা? কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তো নাম্বার 11, ভেন্ডিং মেশিন সিস্টেম। গাইস, ফ্রি ফায়ারের মধ্যে এইটা হচ্ছে আমাদের ভেন্ডিং মেশিন, যেখান থেকে আমরা যাবতীয় লুট করতে পারি। ঠিক এমনই ভেন্ডিং মেশিন সিস্টেম রয়েছে পাবজির মধ্যেও। হ্যাঁ, এখন যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাবজির ভেন্ডিং মেশিন। আমি যখন ওপেন বাটনে ক্লিক করি তখন এখানে লোডিং হয় এবং কি যেন এরর শো করে। হয়তোবা আমার কাছে সেই কয়েন নেই যেটা দিয়ে এই ভেন্ডিং মেশিন থেকে আমি কিছু কিনতে পারবো, তবে আমার যতটুকু মনে হয় এটাই হচ্ছে পাবজির ভেন্ডিং মেশিন। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। ওকে, তো নাম্বার 12 এ রয়েছে কার ড্রাইভ। ফ্রি ফায়ারের মধ্যে তোমরা কিন্তু এই 4টি বা 5টি বাটন ব্যবহার করে কিন্তু কার ড্রাইভ করতে পারবে। এর পাশাপাশি রয়েছে বুস্ট বাটন, যেখানে ক্লিক করলে কিছুক্ষণের জন্য গাড়ির স্পিড বেড়ে যায় এবং রানিং গাড়ি থেকে নামলে কোনো ধরনের ড্যামেজ খায় না। অন্যদিকে পাবজির মধ্যেও মোটামুটি সেম ভাবে ড্রাইভ করা যায়, তবে দুইটা গেমের মধ্যে কিন্তু কন্ট্রোলস এডিট করা যায়, মানে নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। তবে পাবজির মধ্যে রানিং গাড়ি থেকে নেমে গেলে কিন্তু বিশাল পরিমাণে ড্যামেজ খায়, যেমনটা তোমরা এই ভিডিও ক্লিপের মধ্যে দেখতেই পাচ্ছ। রানিং গাড়ি থেকে নামার জন্য কিন্তু এখানে অর্ধেক হেলথ চলে গিয়েছে। ওকে, তো নাম্বার 13 এর মধ্যে রয়েছে গ্রেনেড থ্রো সিস্টেম। ফ্রি ফায়ারের মধ্যে যখন গ্রেনেড থ্রো করা হয় তখন কিছুটা এইরকম দেখা যায় এবং গ্রেনেড ফেটে গেলে এই ধরনের অ্যানিমেশন হয়। অন্যদিকে পাবজির মধ্যে এইভাবে গ্রেনেডকে থ্রো করে এবং কিছুক্ষণের মধ্যে ফেটে গিয়ে সেখান থেকে ধোঁয়া বের হয় না। এটা মূলত হচ্ছে স্মোক গ্রেনেড, যেটা পাবজি প্লেয়াররা ব্যবহার করে নিজের টিমমেটকে রিভাইভ দেওয়ার ক্ষেত্রে। কারণ আমার জানা মোতাবেক পাবজির মধ্যে কোনো ধরনের গ্লোয়াল হয় না। তবে পাবজির মধ্যে আর একটা মজার সিস্টেম আমি দেখতে পারলাম। এখানে দেখতে পাচ্ছ মেড কিট কিন্তু দূরে ছড়ে মারা যাচ্ছে এবং এইটা কিন্তু সেই সময় কাজে লাগে যেই সময় টিমমেট কাছে আসতে পারে না অথচ তার মেড কিটের প্রয়োজন। মানে এইটা বিশেষ ফাইটিং মুহূর্তে কাজে লাগবে। এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওকে, তো নাম্বার 14 এ রয়েছে কার ডিস্ট্রয়। ফ্রি ফায়ারের মধ্যে কোনো গাড়িতে গুলি করলে সেই গাড়িটা কিন্তু এইভাবে আগুন ধরে নষ্ট হয়ে যায়। একইভাবে পাবজির মধ্যে কোনো গাড়িতে গুলি করলে সেই গাড়িটার মধ্যেও কিন্তু আগুন ধরে এইভাবে নষ্ট হয়ে যায়। তবে এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে গাড়িটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার পরেও সব সময় গাড়ির ইঞ্জিনের মধ্যে আগুন জ্বলেই থাকে, মানে গাড়ির ইঞ্জিনের আগুন কখনোই বন্ধ হয় না, আগুন নিভে যায় না। তো গাইজ, এই ছিল মূলত ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে কিছু পার্থক্য। এছাড়া আরো অনেক পার্থক্য রয়েছে যা এক ভিডিওর মধ্যে কখনোই কভার করা সম্ভব না। তবে এই ভিডিও দেখে তোমার কাছে কোনটা সেরা মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে দুইটাই ব্যাটল রয়্যাল গেম এবং দুইটার জায়গায় সেরা রয়েছে। এখানে দুইটা গেমের মধ্যে কম্পেয়ার করাটা ঠিক না, তবে সাধারণভাবে পার্থক্য দেখাই যায়। যাই হোক, এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো গেমকে ছোট করা না, শুধুমাত্র পার্থক্য দেখা। তাই এই ভিডিওটাকে খারাপ ভাবে নিও না। আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে পার্ট 2 লিখে কমেন্ট করে জানাও। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ গাইস।